ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করেছো। যদি ভালো লাগে থাকে আমার ক্লাস, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, যাতে পরের নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। তাহলে আগের ক্লাসে আমি কি পড়েছি, 4, 5, 6 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল আগের পড়া মনে করি, সেগুলো আমরা সলভ করেছি। এবারে আসছি দেখো 7 নম্বর পেজে। 7 নম্বর পেজে কি বলছে, চলো বাজারে যাই। আমরা সবাই কম বেশি বাজারে যেতে খুব পছন্দ করি। তোমরা নিশ্চয়ই দাদুর হাত ধরে বা বাবার হাত ধরে বাজারে যাও। বাজারে গিয়ে কি কেনো? লজেন্স কেনো, আইসক্রিম কেনো, বেলুন কেনো, খাতা পেন্সিল, রং পেন্সিল কেনো। তাহলে দেখো আজকে কি বলছে, চলো বাজারে যাই। এই চ্যাপ্টারে সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। কাছাকাছি বাজার, সাইকেল চড়তে সবাই ভালোবাসে, ছোট বাচ্চারা। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। তাহলে তিনজন বাজারে যাচ্ছে, নীলু, রমজান আর মিতা। তাহলে সাইকেলে কটা করে চাকা থাকে? কটা করে? দুটি চাকা থাকে। তিনজনার সাইকেলে মোট কটি চাকা? তাহলে নীলুর সাইকেলে দুটি চাকা, রমজানেরও দুটি, তাহলে কত হলো? 2 যোগ 2 4টি, আর মিতার আরও দুটি। তাহলে মোট কটা হলো? 6টি চাকা। তাহলে 2 যোগ 2 যোগ 2, তাহলে কটা হলো? 6। বাজারে তারা কোন দোকানের পাশ দিয়ে যাবে এবারে? বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল, মোট 4 × 6 এতটি তরমুজ আছে। আচ্ছা, তোমরা গুণ শিখেছো, নামতাও শিখেছো। তাহলে 4টি ঝুড়ি আছে, তাহলে 4 লেখা আছে। ঝুড়িতে কটা করে তরমুজ রাখা আছে? 6টি। তাহলে এবার বলো তো নামতা পড়ে 4 সাথে 6 গুণ করলে কত হয়? 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24। তাহলে কটি তরমুজ আছে ঝুড়িতে? 24টি তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো, নীলু একটা, রমজান একটা ফোন করলো। তাহলে মিতা 2টো, নীলু একটা, রমজান একটা। তারা মোট কটা ফোন করলো? দেখো, মিতা 2টো, নীলু একটা, রমজান একটা। তাহলে 2 × 1 = 3, আর 1 × 4, মোট 4টি ফোন করলো। এবারে এখানে লেখো 4, তারা মোট 4টে ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাদের মোট তাহলে কটা ফোন করেছিল? 4টে। 2 টাকা করে দিচ্ছে এক একটা ফোনের জন্য। তাহলে আবার দেখো 2 এর নামটা পড়ো। 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 4 = 8 টাকা। এবারে দেখো ফোন করা হয়ে গেল। এবার তারা শাক কিনতে দোকানে গেল। এরপর নীলু 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা। তাহলে দেখো, যদি 1 আঁটি শাকের দাম 5 টাকা হয়, তাহলে 4 আঁটির জন্য কত দেবে? তাহলে এখানে 4 আঁটি কিনলো আর 5 টাকা করে দিল। তাহলে ফের তুমি নামতা পড়ো 4-এর। 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20। এই দেখো এখানে নীলু শাক কিনছে। তাহলে শাক কেনার জন্য পয়সা বাবদ দিতে হবে 4 × 5 = 20 টাকা। এইবারে দেখো রমজান কি কিনছে? ও শাক কিনলো না, ও কি কিনছে? লেবু আর বেল কিনছে। তাহলে রমজান এবার 2টি গন্ধরাজ লেবু, আমরা যে ভাত খাওয়ার সময় যে লেবুগুলো খাই সেটা হলো গন্ধরাজ লেবু। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু কিনলো আর একটা বেল কিনলো। বেল মাখা খেতে খুব ভালো লাগে। একটা লেবুর দাম 4 টাকা। তাহলে দেখো কটা লেবু কিনেছে? 2টি লেবুর দাম দিতে হবে এবার তাদের। একটার জন্য 4 টাকা, 2টোর জন্য কত দেবে? ফের গুণ করো। বাজারে গেলে আমাকে গুণ আর যোগ করতেই হবে। তাহলে 2টো লেবুর দাম 2 × 4, তাহলে 4 × 2 = 8 টাকা। এবারে দেখো লেবুর দাম তো দিয়ে দিল, এবারে কি করতে হবে? বেলের দাম দিতে হবে। তাহলে বেলের দাম কত হলো? 7 টাকা। তাহলে রমজান কিনেছে লেবু আর বেল।
তাহলে একটা বেলের দাম দিল 7 টাকা, দুটো লেবুর দাম 8 টাকা, তাহলে তাকে পয়সা কত দিতে হবে দোকানিকে? তাহলে 8 টাকা লেবুর জন্য দিতে হবে আর 7 টাকা বেলের জন্য। তাহলে 8 আর 7 কাউন্ট করো, 8 এর সাথে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে মোট তাকে দোকানিকে লেবু আর বেল বাবদ 15 টাকা দিল। এবারে নীলু কিনলো, রমজান কিনলো, তিনজন বাজারে গেছে, নীলু, রমজান আর মিতা। তাহলে রমজান নীলু শাক কিনে নিল, রমজান লেবু আর বেল কিনে নিল। এবার মিতা কি কিনছে? দুটি লাউ আর একটা এঁচড় কিনলো। এঁচড় কাকে বলে জানো? কচি কাঁঠালকে বলা হয় এঁচড়। তাহলে লাউ আর এঁচড়। লাউ 9 টাকা করে, দুটি লাউ কিনেছে, 9 টাকা করে এক একটা লাউয়ের দাম। দুটো লাউয়ের দাম কত হবে? দুটি লাউয়ের দাম হলো 2 × 9। ফের 2 এর নামটা পড়ো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুয়ে 18 টাকা। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। এঁচড়ের দাম তো বেশি, তাহলে মিতা মোট কত টাকা দেবে? মিতা 18 টাকা দিল লাউ বাবদ আর এঁচড়ের 17 টাকা। তাহলে মোট কত টাকা দিল? দেখো মিতার খরচের হিসাব দেখো, 18, 17। তাহলে 8 আর 7 কত হবে? 8 এর সাথে 15, 5, হাতে থাকে 1, ক্যারি 1 একে 2, একে 3। তাহলে মিতাকে কত দিতে হবে? 35 টাকা দিতে হবে। হয়ে গেল, সবাই আলাদা আলাদা বাজার করে নিল। এবার দেখো তাদের, তাহলে বলো তো, এবারে যখন বাড়ি ফিরছে তখন হিসাব করছে, তাহলে আমরা মোট তিনজনে মিলে কত টাকার বাজার করলাম? তাহলে তখন কি করতে হবে? নীলু কত করেছে? 20 টাকার বাজার করেছে। রমজান করেছে, এটা 20 টাকার বাজার। রমজান করেছে 15 টাকার বাজার আর মিতা করেছে 35 টাকার বাজার। তাহলে কত হবে? 20, 15, 35। তাহলে এটা একক, এটা দশক। তাহলে 20, 0 সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর 1 ক্যারি, 2 আর 1-এ 3, 3 1-এ 4, 4-এর সাথে 3 যোগ করলে 7। তাহলে তাদের মোট খরচ হলো 70 টাকা। এই গেল বাজারের হিসাব নিকাশ। এবারে দেখো, আমরা দেখেছো এই যে যখন আমি হিসাব করলাম প্রতিটি সাইকেলে 2টি চাকা, তিনজনের সাইকেলে মোট কটি চাকা, তখন কতবার যোগ করেছে? 2। যখন এতবার বারবার যোগ করতে হয় তখন আমাদের সময় অনেকটাই লেগে যায়। তখন আমরা কি করি? গুণ করে দিলে আমাদের তাড়াতাড়ি হিসাব করতে সুবিধা হয়। তাহলে দেখো এবারে কি বলছে 8 নম্বর পৃষ্ঠাতে, যোগের বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে? গুণফল কত হবে? তাহলে 3 আর 3 আছে, তাহলে 3-এর সাথে 3 যোগ করে বলো তো কত হবে? তাহলে 3 আর 3 যোগ করে হলো 6। এই 3-এর বদলে এই যে 3 আর 3, 3কে কতবার করছি? এটা একবার, দুবার, তাহলে এই 2টা লেখা হচ্ছে। তাহলে 3 আর 2-এ 3 দুগুণে কত হয়? আমরা নামটা জানি, 6। তাহলে দেখো যোগ না করে আমরা গুণ করছি, তাহলে সহজে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো 5, 5, 5, 5 কবার দেওয়া আছে? 3 বার। তাহলে যোগ যখন করব আমাদের কি করতে হবে? 5-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে 10 হলো। 10-এর সাথে ফের 5 যোগ করতে হবে, তাহলে 15। তাহলে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব তার বদলে? কোন সংখ্যা আছে 5, কতবার? তাহলে একবার, দুবার, 3 বার। তাহলে 3টা নিচে লিখলাম, গুণ দিয়ে দিলাম। এবারে তোমরা নামটা তো শিখেছো, নামটা পড়ো তো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। দেখো অনেক সহজেই আমরা উত্তরটা বের করতে পারছি। আবার কি দিচ্ছে? 7। 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়, 14-এর সাথে 7 যোগ করলে 21 হয়, 21-এর সাথে 7 যোগ করলে 28 হয়। কতবার যোগ করলাম? 4 বার।
তার বদলে কি লিখবো, 7কে কতবার গুণ করা হচ্ছে, যোগ করা হচ্ছে 4 বার, তাহলে 4 সাথে 28। এরপরে দেখো 8 আছে, 8 আর 8 16, 16 আর 8 24, 24 8 32, তাহলে 8কে কতবার যোগ করা হয়েছে, 4 বার, তাহলে কি লিখবো, 4 8 32। এবারে দেখো 6, 6 আর 1 6, 6 আর 6 12, 12 আর 7 সাথে 6 যোগ করলে 18, 18 সাথে 6 যোগ করলে 24 আর 6 30, তাহলে এখানে 6কে কতবার যোগ করা হলো, 5 বার, 5 6 30। এবার 9, 9 9 18, 18 আর 9 27, 27 আর 9 36, 36 আর 9 45, তাহলে 9 কতবার, একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 5 9 45। দেখো 9 আমি 5 বার যোগ করার বদলে আমি গুণ করলাম, তাহলে অনেক সহজে আমি উত্তরটা বলতে পারলাম। এবারে দেখো ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। কি আছে, 1 2 3 4 5, এখানেও আছে, এটাকে বলা হচ্ছে রো, এটাকে বলা হচ্ছে কলাম। তাহলে কলামে আছে 1 থেকে 9 পর্যন্ত। দেখো 2 এর সাথে 1 গুণ করে, এই যে গুণের চিহ্ন, গুণ করতে হবে, 2 এর সাথে 1 গুণ করে 2 লেখা আছে, 2 এর সাথে 3 গুণ করে এখানে 6 লেখা আছে, এখানে 6 এর সাথে 4 গুণ করে 24 লেখা আছে। তার মানে আমাকে গুণ করে এই ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে 1 এর সাথে 1 গুণ করছি 1, 1 এর সাথে 2 গুণ করছি 2, 1 এর সাথে 3 গুণ করছি 3, 1 এর সাথে 4 গুণ করছি 4, 1 এর সাথে 5 গুণ করছি 5। এবার 2 এর সাথে 1 গুণ করে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 লেখাই আছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচা 20, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 লেখা আছে, 5 6 30, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 4 আটে 32, 5 আটে 40, 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45। দেখো এই বক্সটা আর কিছু নয়, গুণের নামটা। এবার কি লিখছে, কি বলছে, গুণফলে দশকে 4 থাকলে, ফের কমলা রং দিয়ে, এবার কি বলেছিল না, ঠিক ঠিক মতো রং দিই। গুণফলে দশকে 3 থাকলে হলুদ রং দিই, 2 থাকলে বেগুনি দিই, 1 থাকলে সবুজ দিই, গুণফলে দশকে 0 থাকলে গোলাপি রং দিই। এবারে কি হচ্ছে, রং করতে হবে। দেখো গুণফলে দশকে 4 থাকলে, তাহলে এইগুলো হচ্ছে দুটো করে অঙ্কের ঘর, কোনোটাতে 4 আছে, হ্যাঁ আছে, কি রং দিতে বলেছে, কমলা রং, তাহলে না এটা লাল রং, লাল তো, লাল রং দিই, লাল রং দিই। তাহলে দশকে 4 থাকলে, দেখো এখানে 4 আছে, তাহলে এই ঘরটায় লাল রং করি। আর এই একটা আছে, তাহলে দিয়ে বলেছে
লাল রং দিয়েছি কটা ঘরে দিলাম, আর নেই 4-এর 1টা 2টো, লাল রং দিয়েছি 2টি ঘরে। এটা লাল হয়ে গেল। এবার হলুদ কালার গুণফলে 10 ওকে 3 থাকলে, এইটাতে 3 আছে, একটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 3 আছে, আর এটাতে 3 আছে। এই যে এই 3, এই 3, এই 3, এই 3, তাহলে 1 2 3 4, আর আছে নেই। তাহলে হলুদ রং দিয়েছি 1 2 3 4টি ঘরে। এবারে আসছে গোলাপি রং দিয়েছি। গোলাপি রং কিসে? গুণফলে 10 ওকে 0 থাকলে গোলাপি রং দিই। আচ্ছা, 10 ওকে 0 থাকলে, তাহলে যেগুলো একটা করে, দেখো কোনো সংখ্যা 2, 2কে আমরা 0 আর 2 লিখতে পারি। তাহলে দেখো একক আর দশক, তাহলে তখন দশকের ঘরে কি যে কোনো একটা অঙ্কের সংখ্যার দশক 0 হয়। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19, তাহলে 19টা ঘরে আমার গোলাপি রং হবে। তাহলে এদের এককের অঙ্ক, তাহলে 1টা 2টো 17টা 18টা 19টা। দেখো বোঝা গেল, যে কোনো এক অঙ্কের সংখ্যার দশকের ঘর 0 থাকে। যে কোনো এক অঙ্কের সংখ্যার দশকের ঘরে 0 থাকে। যে কোনো এক অঙ্কের সংখ্যার ঘরে সংখ্যার দশকের ঘরে 0 থাকে। এবারে আসছি সবুজ রং। কি বলেছে? গুণফলের 10 ওকে 1 থাকলে। দেখো এই 10 ওকে 1 আছে, এটা 1 আছে। আচ্ছা, এটা তাহলে কত পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টি। তাহলে গোলাপি রং দিয়েছি 19টি ঘরে। আচ্ছা, সবুজ রং 10 ঘরে 1 থাকলে এটাও হবে, এটা হবে, এটা হবে, এইটা হবে, এটাও হবে, এটা হবে, এটাও হবে, এটাও হবে, এটা হবে, এইটা হবে। তাহলে কটা ঘর হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে সবুজ রং দিয়েছি 12টি ঘরে। এবার কি আছে? বেগুনি। বেগুনি কি বলেছে? গুণফলে 10 ওকে 2 থাকলে। এটা দেখো 2 আছে, এটাও দেখো 2 আছে, এটাও দেখো 2 আছে, এটাও দেখো 2 আছে, এটাও দেখো 2 আছে, এটা 2 আছে, 2 আছে, আর 2 আছে। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে বেগুনি রং 8টি ঘরে। তাহলে বেশি ঘরে দিয়েছি কি রং? দেখো গোলাপি রং সব থেকে বেশি ঘরে দিয়েছি, গোলাপি রং। দেখো এই হলো তোমাদের 8 নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করে দিলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।